আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ফজর নামাজটা আদায় করে নিলাম। তারপর দেখি আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। আমার মেয়েটা মূলত প্রতিদিন সকাল সকালে ঘুম থেকে উঠে আরবি পড়ার জন্য, এখন মূলত ঈদ উপলক্ষে আরবি পড়া বন্ধ আছে। তারপরও সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা রয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর মেয়েকে কিছুক্ষণ আদর করলাম। তারপর ঘুম থেকে উঠিয়ে তাকে ব্রাশে পেস্ট লাগিয়ে দিলাম ব্রাশ করার জন্য। আর আমি এদিকে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তারপর বাইরে বের হয়ে দেখি আমার শ্বশুর নারকেল কুড়াচ্ছে। মূলত আমাদের গাছের নারকেল, এগুলা অনেক দিন হয়েছে পেরে রেখেছে, তাই একটি নারকেল নষ্ট হয়ে গেছে, আর একটি নারকেল কুড়িয়ে নিল। আমি উঠা ঝাড়ু দিয়ে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর আমার শাশুড়ি চুলার মধ্যে আগুন দিয়ে দিল। আমি এদিকে সেমাইগুলো রেডি করে দিচ্ছি রান্না করার জন্য। আমাদের এদিকে মূলত ঈদের দিন সবাই সেমাই, নুডলস এগুলো রান্না করে, এর চেয়ে বেশি মিষ্টি খাবার বেশি রান্না করে না। ঈদের দিন সকালটা শুরু হয় সেমাই মিষ্টি জাতীয় খাবার দিয়ে। রান্নার পর সবাই একসাথে বসে খেয়ে নিলাম। তারপর রুমে এসে দেখি আমার মেয়ে তার জামাগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আমি এগুলো বের করে রেখেছিলাম, আমার মেয়েটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তারপর মেয়েকে গোসল করিয়ে ভালোভাবে রেডি করিয়ে দিলাম। আমাদের এদিকে একটানা 2-3 দিন বৃষ্টির পরে আজকে অনেক রৌদ্র উঠেছে, তাই আমার মেয়েটা প্রথমে বলতেছে, আম্মু আমি গেঞ্জি পরবো, বেশি ভারী জামা পরবো না। তাই মেয়েকে একটি নর্মাল জামা পরিয়ে নিলাম। তারপর আমার মেয়ে বলতেছে গরু দেখতে যাবে। আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল মাঠ, এখানে মূলত সবার গরুই কুরবানি করা হয়। তাই সকালে সবাই এখানে গরু গুলা রেখে নামাজে চলে গেছে। নামাজ থেকে এসে এগুলো কুরবানি করা হবে। আমার মেয়েটা গরুটা দেখে অনেক প্রশ্ন করতেছে আমাকে, বলতেছে আম্মু গরুটাকে কেন জবাই করা হবে, গরুটা কষ্ট পাবে না? তার দাদাকে বলতেছে, দাদা তুমি গরুটা জবাই করো না, গরুটা আমি পালবো। যখন নিয়েছিল গরুটা জবাই দিতে, তখন আমার মেয়েটা অনেক কান্না করেছে। মা মেয়ে গরু দেখতে দেখতে সবাই নামাজ থেকে চলে আসলো। আমাদের এদিকে ঈদের নামাজ 8টা থেকে শুরু হয়েছে, আর 9টা 9:30টার মধ্যে সবাই মাঠে গরু নিয়ে এসে পড়েছে। এখানে সবগুলো গরু কুরবানি করা হয়েছে। আমরা সবাই একপাশে দাঁড়িয়ে তা দেখছিলাম, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তারপর 2-3 ঘন্টার ভিতরে আমাদের কুরবানির গোশতগুলো বাড়িতে চলে এসেছে। তাই রান্নার জন্য কিছু পরিমাণে রেখে এগুলো পলিথিন করে ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে গরুর বুড়িগুলো এসে গেছে, এগুলো পরিষ্কার নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মুবারক।